আলোচনা করতেছিলাম আপনার সময়ের মূল্য নিয়ে, সময়কে মূল্যায়ন করা। আমাদের জীবনটা সময়ের সাথে জড়িত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টা বিষয়কে গুরুত্ব দাও 5টা বিষয় আসার পূর্বে। এর জন্য 5টা বিষয়কে গুরুত্ব দিতে হবে আমাদেরকে। তো 5টা বিষয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবাবাকা ক্বাবলা হারাম। মানে বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবন কালকে গুরুত্ব দাও। মানে যৌবন কালে বেশি বেশি ভালো কাজ করে নাও, কেননা বয়স হলে তখন সব ভালো কাজ করতে পারবা না, উজু থাকবে না, শক্তি থাকবে না, মানসিকতা থাকবে না। এরপরে ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিকা। অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে গুরুত্ব দাও। যখন সুস্থ আছো তখন ভালো কাজে লাগাও। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা। দরিদ্র আসার পূর্বে সচ্ছলতাকে গুরুত্ব দাও, তাই না? সচ্ছল থাকা অবস্থায় অপচয় করো না, কিছু টাকা জমায়ে রাখো, যেন দারিদ্র যখন আসবে তখন ওইটা কাজে লাগাইতে পারো। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলি। ব্যস্ত হওয়ার পূর্বে অবসর সময়কে কাজে লাগাও। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতি। মৃত্যু আসার পূর্বে তোমার জীবনকে কাজে লাগাও। এর জন্য ভাইরা আমাদের কি করতে হবে? আমাদের জীবনকে মূল্যায়ন করতে হবে। তো মূল্যায়ন কিভাবে করবেন, এটা হচ্ছে মানে বুঝার বিষয়, তাই না? তো মূল্যায়ন কিভাবে করবেন? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করা। যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করেন তাহলে জীবনকে মূল্যায়ন করলেন, জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তাই না? এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে আপনার কোরআন শেখা, তাই না? কোরআন শেখা, কোরআন বুঝা, কোরআন অনুযায়ী চলার চেষ্টা করা, তাহলে আপনার জীবনকে মূল্যায়ন করলেন। এরপরে হচ্ছে হালাল খাওয়া, হালাল খাইবেন, তাহলে নিজের জীবনকে মূল্যায়ন করবেন। এরপরে জীবন হচ্ছে কষ্টের সাথে জড়িত, এর জন্য সবর করা। অনেকে সুদের সাথে, অভাব হওয়ার সাথে সাথে সুদে চলে যায়, সে সবর করতে পারলো না, এর জন্য সবর করা। দান সদকা করা, টাকা পয়সা থাকলে নিজের আত্মীয় স্বজনকে, নিজের মা বাবাকে, নিজের আত্মীয় স্বজনকে আপনার দান সদকা করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, আপনার ভাই বোন, তাই না, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, সবার সাথে ভালো ব্যবহার করা, কারণ আত্মীয়তার সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর সবসময় নিজের জন্য দোয়া করা, সব সময়, আল্লাহ আমার জীবনকে সুন্দর করে দেন, আল্লাহ আমাকে হালালের মধ্যে রাখেন, আল্লাহ আমি যেন আত্মীয় সম্পর্ক বজায় রাখতে পারি, আল্লাহ আমার জীবনকে আপনি